আজ আমরা মাধ্যমিকে ইতিহাসে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত বাছা করা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সাজেশন নিয়ে আজকে আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর দেরি না করে আজকে আমাদের ভিডিও চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন হলো সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? উত্তর হবে 1823 সালে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কারা? উত্তর হবে ইংরেজরা ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে। 3 নম্বর প্রশ্ন হলো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠান করেন? উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। 4 নম্বর প্রশ্ন হলো নববিধান প্রতিষ্ঠান করেন? উত্তর হবে কেশব চন্দ্র সেন। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম গ্র্যাজুয়েট মহিলার নাম কি? উত্তর হবে চন্দ্রমুখী বসু। 6 নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারত রচনা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 7 নম্বর প্রশ্ন হলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠান করেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। 8 নম্বর প্রশ্ন হলো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠান করেন? উত্তর হবে ডেভিড হিয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠান করেন। 9 নম্বর প্রশ্ন হলো ভারত প্রতীক নামে পরিচিত ছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায় ভারত প্রতীক নামে পরিচিত ছিলেন। 10 নম্বর প্রশ্ন হলো কত সালে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়? উত্তর হবে 1781 সালে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়। 11 নম্বর প্রশ্ন হলো হিন্দু মেলা প্রতিষ্ঠান করেন? উত্তর হবে নবগোপাল মিত্র। 12 নম্বর প্রশ্ন হলো বামাবর্ধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 13 নম্বর প্রশ্ন হলো কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 14 নম্বর প্রশ্ন হলো বাংলা নানা সাহেব কাকে বলা হয়? উত্তর হবে রামরতন মল্লিককে। 15 নম্বর প্রশ্ন হলো কত সালে অরণ্য আইন সংশোধন করা হয়? উত্তর হবে 1878 সালে অরণ্য আইন সংশোধন করা হয়। 16 নম্বর প্রশ্ন হলো কত সালে দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তন হয়? উত্তর হবে 1878 সালে। 17 নম্বর প্রশ্ন হলো কত সালে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 সালে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন হলো নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1920 সালে। 19 নম্বর প্রশ্ন হলো দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি? উত্তর হবে স্মৃতিকথা। 20 নম্বর প্রশ্ন হলো আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে কমলা দেবী চট্টোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন হলো সম্প্রদায়ী বাটোয়ারা নীতি ঘোষিত হয় কত সালে? উত্তর হবে 1932 সালে। 22 নম্বর প্রশ্ন হলো ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করে। 23 নম্বর প্রশ্ন হলো কত সালে পলাশী যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধ হয়েছিল। 24 নম্বর প্রশ্ন হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1835 সালে। 25 নম্বর প্রশ্ন হলো ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 26 নম্বর প্রশ্ন হলো নীল দর্পণ নাটকটি রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। 27 নম্বর প্রশ্ন হলো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 28 নম্বর প্রশ্ন হলো বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 29 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। 30 নম্বর প্রশ্ন হলো জীবনে ঝরা পাতা কে লিখেছেন? উত্তর হবে সরলা দেবী চট্টোপাধ্যায় জীবনে ঝরা পাতা লিখেছেন। এই হলো আজকে আমাদের মাধ্যমিকে ইতিহাসে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত বাছা করা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।